আমার তেলটা গরম হয়ে গেছে। এবার লবণ হলুদ দিয়ে মাখানো এই পাঁচমিশালি মাছটা আমি তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি ভালোভাবে ভাজার জন্য। প্রথমে আমি অল্প অল্প করে কিছু কিছু মাছ ভেজে নিচ্ছি। এই ছোট মাছের অনেক রকম গুণ আছে। ছোট মাছ খেলে দৃষ্টিশক্তি ভালো হয়, আর ছোট মাছ খাওয়াটা শরীরের পক্ষে ভীষণ ভালো। এবার মাছগুলো আমি একটু উল্টে দিচ্ছি। দেখো ফ্রেন্ড, এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল অ্যাড করে দিচ্ছি। খুন্তি দিয়ে তেলটা কড়াইয়ের চারিদিকে আমি লাগিয়ে নিচ্ছি। কড়াইয়ের তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরেটা দেখো ফ্রেন্ড আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওই কালো জিরের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর গোটা লঙ্কা তুলে দিলাম। এবার পেঁয়াজটাকে আর লঙ্কাটাকে আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো ফ্রেন্ড, পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা ভাজা হয়ে এসছে। কেটে রাখা বেগুনগুলো আমি এবারে পেঁয়াজ আর লঙ্কার মধ্যে অ্যাড করে দিচ্ছি।
পেঁয়াজ আর লঙ্কার সাথে বেগুনটা আমি একটু হালকা করে ভেজে নিয়ে এই বেগুনের মধ্যে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করলাম। পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিলাম। এবার এই বেগুনটাকে আমি ভাজা মশলার সাথে ভালো করে অনেকক্ষণ ধরে ভেজে নেব। বেগুনটার মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ হলুদ অ্যাড করে দিলাম। বেগুনটাকে আমি এবার অনেকক্ষণ ধরে ভালো করে লাল লাল করে ভেজে নেব। বেগুনটাকে আমি বেগুনটা আমার হালকা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এই বেগুনটার মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম। ভেজে রাখা পাঁচমিশালি মাছগুলো এবার আমি বেগুনের ওই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। খুন্তি দিয়ে এবার আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি 15 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ আমি অ্যাড করে দিলাম। এবারে মাছের মধ্যে লবণ ঝালটাল সব একদম পারফেক্ট আছে। এবার আমি মাছের উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি।
ভালো করে নেড়ে নিয়ে মাছটাকে আমি এবার নামিয়ে দিচ্ছি। এবার রান্নাটাকে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে এই রান্নাটা খেতে ব্যাপক লাগবে, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণই ইজি। আজকে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো, কালকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নতুনভাবে তোমাদের কাছে। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো।